আমি তো পই পই করে বলেছি পরীকে, মেয়েটাকে বাড়িতে রাখাটা ঠিক হচ্ছে না। শুনলো আমার কথা। ডাক্তার কি বলে গেলেন? কি আবার বলবেন? ওই একই কথা, এইরকম রুগীকে বাড়িতে রাখাটা ঠিক হচ্ছে না, হাসপাতাল কিংবা নার্সিংহোমে পাঠাতে বলছে। মা তুমি এক কথা সেই কলের গানের মতন বলেই যাচ্ছ। তোমাকে তো সব কথা বললাম আমি কেন ওকে বাড়িতে নিয়ে এসেছি, আবার ওই এক কথা বলছো। কিন্তু পরি, ওর যদি কিছু একটা হয়ে যায় ওর বাড়ির লোককে কি জবাব দিবি? তা আমি কি করবো বলো তো বাবা? আমি তো তোমাকে বললাম আমি নার্সিংহোমে নিয়ে গেছিলাম। না চোখে তোকে দুবার মার্ডার করার চেষ্টা করেছি, আমি কি করে ওখানে ফেলে রেখে দিয়ে আসি বলো তো? ওই জন্য বাড়িতে নিয়ে এসেছি। সেই জন্যই তো বলছি, মন্ত্রীর ছেড়ে বলে কথা। তুই কি লুকিয়ে রাখতে পারবি? যে কোনো দিন বাড়িতে ঝামেলা হবে তখন। তুই ওর বাড়িতে কোনো খবর দিয়েছিস? বাড়ির লোক নিশ্চয়ই চিন্তা করছে। এতদিন তো শরীরটা খুব খারাপ ছিল, আজ একটু ভালো আছে। যাই তাহলে আমি গিয়ে ওর বাড়িতে তাহলে খবর দিয়ে আসি নাকি? না না না, তোর যাওয়ার দরকার নেই। সেরকম বলে না, আমি গিয়ে খবর দিয়ে আসবো। কিন্তু ওকে বাড়িতে রাখাটা রিস্ক হয়ে যাচ্ছে না তো? সে তো আছেই, আমি জানি না বাবা কি হবে। মা আমারও গরম দুধ এনে দেবে, দেখি যদি দুধটা খাওয়াতে পারি। সে এনে দিচ্ছি, তবে দেখিস কেউ যেন জানতে না পারে আমি দুধ এনে দিয়েছি, তাহলে হেনস্থা চূড়ান্ত হবে। না না না, কাজটা তুই ঠিক করিসনি পড়ি। এই দুর্যোধনের নাম শোনার পর থেকে তো চিন্তা আমার বেড়ে গেল। জানি না এরপর কি করে সামলাবো। এই তোমার জন্য ভিকি একেবারে অতলে তলিয়ে যাচ্ছে। আচ্ছা তুমি কিরকম বাবা? হ্যাঁ, নিজের ছেলেকে এইসব অন্যায় পাপ শেখাচ্ছ? তোমার কি একবারও মনে হয় না যে তুমি কত বড় ভুল করছো? না, একদম মনে হয় না, কারণ আমি যেটা করছি জেনে শুনে করছি। ছোট ছেলে অভিকে তো তুমি নীতি শিক্ষা দিচ্ছ, কি করছে এসব শিখেছে? সে তোমাদের চেয়ে অনেক ভালো আছে। সে তোমাদের এই মারামারি, খুন, পাপ এ সমস্ত জগৎ থেকে অনেক দূরে, অনেক শান্তিতে আছে। আসলে প্রতিভা, ভালো থাকার হিসেব তোমার আমার এক নয়। এই যে তুমি তোমার ছেলে অভিকে মানুষ করেছো, 10টা 5টা চাকরি করাচ্ছ, সাধারণ 5টা ছেলের মতো আসে, খায় দায় ঘুমায়। ভিকিকে দেখো, বাঘ বাচ্চা আমার মতো, যেটা করে বুক ফুলিয়ে করে, সে যত বড় পাপ হোক অন্যায় হোক। তুমি তোমার ছেলে অভিকে মানুষ করেছো তোমার মতো করে, আর আমি আমার ভিকিকে আমার মতো। কিরে, তুই অন্তত কিছু বল। কতদিন আর মুখ বুঝে জামাইবাবু সবকিছু সহ্য করবি বলতো? দুঃসম্পর্কের হলেও তুই তো ভিকির মামা। ভাগ্নে যে জামাইবাবুর কথা একবারে উচ্ছন্নে যাচ্ছে, সেটা বুঝতে পারছিস না? দেখো দিদি, রাজনীতিতে থাকতে গেলে এসব তো হবেই, আবার সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বুঝোই তো, তোমার হাতে যদি ক্ষমতা থাকে, বাধ্যে 5 কথা বলবে ঠিকই, দেখবে সব আবার ভুলে যাবে। মানুষ ভুলে যাবে এই ঘটনা? কখনো নয়। এর আগেও আমি ভিকি সম্পর্কে অনেক কথা শুনেছি, তখন অত কান দিইনি। কিন্তু এই ঘটনাটা মেনে নেওয়া যায় বল? না মানতে পারলে চলে যাও, আমার কাছে আছো কেন? যাও তোমার ছোট ছেলের কাছে গিয়ে থাকো। ভিকিকে আমি আমার মতো করে মানুষ করছি, এই ব্যাপারে তুমি কিন্তু একদম নাক গলাবে না। তোমাকেও তো আমি অনেক দিন ধরে দেখছি, তোমাকে আমি চিনি, কিন্তু কই তুমিও তো এরকম নোংরা ঘটনায় কখনো নিজেকে জড়াওনি। কিন্তু ভিকি ভিকি এই তোমার কথায়, তোমার আশকারা পেয়ে ছেলেটা আজকে উচ্ছন্নে যাচ্ছে, কোথায় থামতে হবে সেটা বুঝে উঠতে পারছে না। এরপর এরপর শুধু মানুষ খুন করাটা বাকি আছে। না দিদি, ভিকি অতটা বাড়াবাড়ি করবে না। হাজার হোক ও তো তোমার ছেলে, ভুল বুঝতে পারলে ঠিক নিজেকে শুধরে নেবে। কিন্তু কিন্তু ও যে ভুল করছে সেটা তো ওকে বোঝানো দরকার। কে বোঝাবে বলতো? বাবা হিসেবে যার বোঝাবার কথা ছিল, সে তো উল্টে ওকে বাহবা দিচ্ছে। একবারও ভেবে দেখছে না ভবিষ্যতের পরিণতি কি সাংঘাতিক হতে পারে। চুপ করো, ভিকির জন্য কোনো চিন্তা না করলেও তোমার চলবে। অভির বেলাতে তো তাই বলেছিল, কিন্তু কি হলো? ও তোমাদের কাণ্ড কারখানা দেখে বাড়ি থেকে আলাদা হয়ে চলে গেল। তোমার তো দুঃখ পাওয়া উচিত
যে অভি তোমার পিতৃ পরিচয় দিতে লজ্জা পায়? চুপ করো, থামো। তোমার ওই ছেলেকে আমি স্বীকার করি না। দুর্যোধন তলা পাত্রের ছেলে, 30-40 হাজার টাকার মাইনে, 10টা 5টা চাকরি করবে, এটা মেনে নেব কি করে? বিয়ের পর থেকে তো শুধু চুপ করেই আছি, আর এই চুপ করে থেকে থেকে আজকে এই অবস্থা। কিন্তু আর আমি কিছুতেই সহ্য করব না। প্রতিভা, আমার পূর্বপুরুষরা ছিল কিন্তু জমিদারের লেঠেল। তারা শুধু জমিদারদের হুকুম তামিল করত। কিন্তু আজ রাজনৈতিক ক্ষমতা বলে লোকেরা আমার হুকুম তামিল করে। আমাকে এমন কোনো কিছু করতে বাধ্য করো না। কি করবে? মেরে ফেলবে তো? হ্যাঁ, তার বেশি তো আর কিছু করতে পারবে না। মারো, মারো আমায়, কিন্তু মরবার আগে পর্যন্ত আমি তোমার অন্যায়ের প্রতিবাদ আমি করবই। স্যার, কাকে ফোন করছিস? ডাক্তারকে? হ্যাঁ, আকাশ বাংলা। আচ্ছা শুনুন, দত্তর মোড়ে কয়েকদিন আগে রেপ কেস হয়েছিল না? হ্যাঁ, ওরা কিন্তু পুলিশ জেনে না ধামা চাপা দিয়েছে। হ্যাঁ, আপনারা একটু খোঁজ খবর লাগান। এটা তুই কি করছিস? তুই মিডিয়াকে জানাচ্ছিস কেন? কি করো বলো বাবা, যদি পুলিশ জগন্নাথে বসে থাকে তখন একমাত্র মিডিয়া আছে না, যে দর্শকের কাছে সব কিছু তুলে দেবে। তখন পুলিশ দেখবে ঠিক বাপ বাপ করে কাজ করবে। আর ইপিডি, আচ্ছা কয়েকদিন আগে দত্তর মোড়ে রেপ কেস হয়েছিল না, মন্ত্রীর খুব কাছের লোক কিন্তু সেই রেপ কেসের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এটা কিন্তু পুলিশ জানে, কিন্তু ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। আপনারা খোঁজ খবরটা লাগান। কেন শুধু শুধু লোক জানি করছিস? ওই রূপা সুস্থ লোকে বাড়িতে পৌঁছে দিই, ব্যাস। কেন ঝামেলা বাড়াচ্ছিস তুই? শোনো বাবা, এই কালো মুখগুলো যে মুখোশের আড়ালে যারা ঢেকে রেখেছে না, তাদের মুখগুলো খুলে বার করতে হবে, বুঝলে? জনগণকে জানাতে হবে যে তারা কত বলে সুর। হ্যালো, সংবাদ প্রবাহ। দত্তর মোড়ে রেপ কেস হয়েছিল একটা। এই মেয়েটাকে যে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, নার্সিংহোমে মেয়েটাকে দুবার মার্ডার করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আপনারা একটু খোঁজ খবর লাগান কিন্তু। হ্যাঁ, সেটা আমি কেন বলবো, সেটা আপনারা খুঁজে বার করুন। পুলিশ সবাইকে শত্রু করে তুই বাঁচতে পারবি? এসব পুলিশ মন্ত্রী এদের কি ক্ষমতা তুই জানিস না? দেখো বাবা, যারা অন্যায় করে তারা তো পাপী হয়, আর যারা সব কিছু জেনে অন্যায়টা সহ্য করে তারাও কিন্তু সমান অপরাধ করে। আর আমি না অপরাধী হতে চাই না, জানো। আমি চাই যে সমাজে যা যা নোংরাম হচ্ছে সেগুলো জনগণের কাছে তুলে ধরতে। তারপরে দেখো সব কাজ ঠিক হবে। স্যার, বাইরে প্রেসের লোকজন খুব ঝামেলা করছে। আপনি স্যার 2-4 কথায় বলে যা বলার বলে এদেরকে স্যার সরিয়ে দিন, নইলে স্যার থানায় এরপর স্থানীয় অধিবাসী বৃন্দরা এদের সঙ্গে জুটে যাচ্ছে। এটা কি মুশকিল বলো তো? হ্যাঁ, মন্ত্রী করবে ক্যাজরা আর সামলাতে হবে আমাদের? হ্যাঁ, সকাল থেকে এমনিতেই মোটকাটা গরম হয়ে আছে, মেয়েটাকে নার্সিংহোম থেকে কোথায় নিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর আবার প্রেসের ঝামেলা। স্যার, যত দেরি করবেন তত বেশি টেনশন বাড়বে স্যার। এদেরকে বিদায়ের ব্যবস্থা করুন স্যার। স্যার, আপনি বললে তবে আমি ওদেরকে ডাকবো। ডাকুন ডাকুন ডাকুন। এই যে শুনুন, আপনার ভেতরে আসুন, ভেতরে আসুন। এক মুশকিল, মানে কি বলি, কি আবার প্রশ্ন করবে কে জানে। ধ্যাৎ, সব দিক আমাকে ম্যানেজ করতে হবে। আসুন, বসুন 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 বসুন। হ্যাঁ, বলুন ভাই, আপনাদের কি প্রশ্ন আছে? আমাকে আবার রাউন্ডে বেরোতে হবে তো। আপনার এলাকার একটি নার্সিংহোমে একজন রেপ ভিকটিমের ওপর এই নিয়ে পরপর 2 বার অত্যাচার হলো। এ নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? ভুল খবর। ভুল। এই খবরটা আপনাদের যে দিয়েছে অ্যাকচুয়ালি আপনাদের মিসগাইড করার চেষ্টা করছে। এটা একটা রেপুটেড নার্সিং হোম, সেখানে এটা ইম্পসিবল ইম্পসিবল। তাছাড়া এসব অভিযোগের তো কোনো প্রমাণই নেই। মেয়েটি এখন কোথায়? শুনেছি ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না?
খুঁজে পাওয়া কেন? এসব কি সব খবর নিয়ে আসেন আপনারা? খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? আরে মেয়েটা কি এরকম হতে পারে? এরকম একটা ঘটনার পরে মেয়েটা রাস্তায় ঘুরে বেড়াবে? হ্যাঁ, এটা তো হয় না। আমাদের কাছে খবর আছে, ঠিক আছে, আমরা খোঁজ করছি, পেয়ে যাবো, খবর পেয়ে যাবো। অভিযুক্তকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এই দেখো কি মুশকিল, অভিযুক্ত কারা সেটাই তো এখনো জানি না। তদন্ত চলছে, আশা করি ইমিডিয়েট তাদের গ্রেপ্তার করা হবে, আশা করছি। আমরা সোর্স মারফত যা খবর পাচ্ছি তাতে আমরা কাউকেই বাদ রাখবো না ধরার জন্য। মন্ত্রী দুর্যোধন তলপাত্র ছেলে হলেও নয়। মন্ত্রীর ছেলে? মন্ত্রীর ছেলে তো না। কে কে বলেছে আপনাদের এসব কথা? মন্ত্রীর ছেলেরা নয়, এসব কেন উড়ো খবর নিয়ে? মন্ত্রীর ছেলের নাম তো এখানে কেউ করেও নি। তার মানে খবরটা কি গুজব নাকি ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা চলছে? না, অ্যাকচুয়ালি খবরটা গুজব নয়, এটা একটা রটনা। মানে অপোজিশন পার্টি এগুলো রটাচ্ছে। আমার কাছে যতদূর খবর আছে যে মন্ত্রীর ছেলে সেদিন বাড়িতেই ছিল না, মানে যেই মুহূর্তে ঘটনাটা ঘটে সেই সময় সে বোধহয় সম্ভবত দিল্লিতে ছিল। হ্যাঁ, দিল্লিতে থাকার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে, সুতরাং। কি প্রমাণ পেয়েছেন আপনারা? এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন কেমন করে? আচ্ছা, সাধারণ মানুষ পুলিশের উপরে ভরসা রাখবে কি করে? মেয়েটির বাবার ডায়েরি কেন প্রথম দিন নেওয়া হয়নি? প্লিজ আপনারা একজন একজন করে জিজ্ঞেস করুন। আর তাছাড়া এই থানায় বসে ল অ্যান্ড অর্ডার এইভাবে আপনারা ভায়োলেট করতে পারেন না। দেখুন, মন্ত্রী আমায় নিজে ডেকে বলেছে যে যদি মন্ত্রীর ছেলে এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করে কঠিন শাস্তি দিতে হবে। এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ আপনারা এখন আসুন, আমাদের একটু কাজ করতে দিন। ওকে ওকে, বেশ, চলুন আমরা একবার দুর্যোধন বাবুর বাড়িতে যাই, ওনার মুখ থেকে শুনি উনি নিজে কি বলেছেন। চলুন চলুন, সেটাই বেটার। এত কাণ্ড ঘটে গেল আর আমি কিচ্ছু জানতে পারলাম না। থানায় ডায়েরি করতে গেলে কুকুর বেড়ালের মতন ব্যবহার করলো। কোথায় খোঁজ খবর করব কিছুই বুঝতে পারছিলাম না। শেষে দেবাদিত্যবাবু খবরটা আমায় দিলেন। আসলে কাকু আমি নিজেই যেতে চেয়েছিলাম, তখন আমার বাবা আমাকে বললেন যে আমার যাওয়ার কোনো দরকার নেই, বাবা গিয়ে আপনাকে সব খবর দিয়ে দেবে। ওই জন্য আমি আর গেলাম না। বাবা, বাবা, সেদিন পরি ভগবানের মতো এসে আমাকে না উদ্ধার করলে, তুমি তোমার মেয়েকে আর দেখতেই পেতে না। আরে মা, এভাবেই ভগবান আসেন। নইলে একটা অচেনা অজানা মেয়ের জন্য এত ঝুঁকি নিয়ে এমন কেউ করে? পাশের লোকটা বেঁচে আছে কি মরে আছে এখন তো কেউ খেয়ালই করে না। কি বলছেন বলুন তো কাকু? একটা মানুষ হয়ে আর একটা মানুষের সাহায্য করবো না বলুন? সেটা কখনো হয়? তাহলে তো আমি মানুষই নই। বাবা, বাবা, সোমা কেমন আছে? ও নিশ্চয়ই সব শুনেছে আর আমাকে নিশ্চয়ই খুব ঘেন্না করছে। আরে কি কথা বলিস বলতো তুই? তোকে কেন ঘেন্না করবে বল? ঘেন্না তো ওই সুরের বাচ্চাগুলোকে করবে। তুই কি দোষ করেছিস? জানিস মা, আমি পাড়ায় কানাঘুষো শুনে আমি ভাবতেই পারিনি যে আমায় মাফ করে দিস মা। আমি আমি কত কি ভেবেছি, তোকে সন্দেহ করেছি, ভেবেছি তুই স্বার্থপর, তুই নিজের একটু সুখের জন্য হয়তো আমাদের ছেড়ে চলে গেছিস। এ পাপের শেষ নেই রে মা। হায় ঈশ্বর, এসব ভাবার আগে আমার মৃত্যু হলো না কেন? না বাবা, তুমি কি বলছো? তখন ওরকম পরিস্থিতিতে তোর হয়তো মাথার ঠিক ছিল না। ওরে ওরে, আমি এবার বাড়ি যেতে পারবো? হ্যাঁ মা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওকে ঘরে নিয়ে যেতে পারি। না কাকু, ও এখন এখানেই থাকুক। আসলে এই কেসে তো মন্ত্রীর ছেলে নিযুক্ত আছে না। এখন যদি ও বাড়িতে যায় তাহলে ওর প্রাণহানির
একটু রিস্ক আছে। কি বলছো মা? এত অত্যাচার করলো, এরপরে আমার মেয়েটার প্রাণ নিয়েও টানাটানি করবে? আপাতত রূপা আমার কাছেই থাকবে, আমার সঙ্গে। যদি কোনো অসুবিধা হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, কেমন? বাবা, তুমি মাঝে মাঝে এসো কিন্তু, আর সোমাটাকেও সঙ্গে করে এনো। আসবো মা, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। তুই কিছু চিন্তা করিস না মা, আমি আসবো। বাবা, আমি নষ্ট হয়ে গেছি বলে আমাকে ভুলে যাবে না তো? এসব কি কথা বলছিস মা? এসব কি কথা বলছিস? তুই নষ্ট হলো, তুই তো আমার মেয়ে, তুই আমার মেয়ে। তোকে তোকে আমি আগে যেমন দেখতাম, যেমন ভাবে রাখতাম, ঠিক তেমনি ভাবে থাকবি মা, ঠিক তেমনি ভাবে থাকবি। আপনি একদম টেনশন করবেন না কাকু, আমি তো আছি, ওইখানে একদম সুরক্ষিত আছে। আমি নিজে ওর দেখাশোনা করব, কথা দিলাম আপনাকে। আমি জানতাম আমার দুটো মেয়ে, এখন থেকে আমার আরেকটা মেয়ে হলো, বড় মেয়ে। আশীর্বাদ করি মা, ভগবান ভগবান তোমার মঙ্গল করুন মা, ভগবান তোমার মঙ্গল। কাঁদিস না, একদম কাঁদিস না। তুই দেখ, ওই জন্তুগুলোকে ঠিক আমি উচিত শাস্তি দেবো, কান্নাকাটি করিস, সব ঠিক হয়ে যাবে।